মালদা থেকে বাড়ি ফেরার ঠিক দুদিন আগে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম মালদা পার্কে। পার্কে যাওয়ার মেন উদ্দেশ্যটাই কিন্তু মিহুকে নিয়ে যাওয়া। কারণ কিট্টু তো এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে, ও এখন পার্কে গিয়ে খুব একটা এনজয় করতে পারে না। আর মিহু কিন্তু এখন নতুন নতুন পার্কে যাওয়া শিখেছে, কারণ এর আগেও দু চারবার ওকে রায়গঞ্জে পার্কে নিয়ে গেছি, ইসলামপুর পার্কেও এক দুবার নিয়ে গিয়েছি। তো ও কিন্তু পার্কে যাওয়ার জন্য ভীষণভাবে জেদ করে এখন, কারণ এখন ওখানে গিয়ে বিভিন্ন খেলনাগুলো চড়ার জন্য মানে খুব এক্সাইটেড হয়ে থাকে। তো এই দেখো আমরা চলে এসেছি। দি তো মিহুকে নিয়ে সেই খেলার জায়গাগুলোতে নিয়ে গেছে, যেখানে খেলনা গাড়িগুলো আছে এবং দোলনা আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। তো ওই দিকটাতেই মিহু যেতে পছন্দ করে। আর আমি আর কিট্টু কিন্তু পার্কটা ঘুরে দেখছিলাম, আর কিট্টু কিন্তু আমাকে বেশ কয়েকটা ভিডিও ক্লিক করে দিচ্ছিল। তারপর আমিও কিট্টুকে কিছুটা ভিডিও করে দিয়েছি। কিট্টু এখন বেশ বড় হয়েছে, তো এখন আরও ওইগুলোতে উঠতে পারে না। দোলনাতে উঠতে পারে, কিন্তু ছোট বাচ্চাদের যেসব খেলনাগুলো সেইগুলো তো উঠতে পারে না, জন্য ওর এখন পার্কে আসার খুব একটা এনার্জি নেই। তাই আমাকে বললো, মিমি চলো তোমাকেই ভিডিও করে দিচ্ছি, আর এই ভিডিওটা কিন্তু পোস্ট করবে। আমি বললাম ঠিক আছে চল। আর এটা কিন্তু একটা ক্যান্টিন, হ্যাঁ। এখানে কিন্তু আমরা পার্কে আসলে প্রায় টাইমই খাবার খেয়ে থাকি, মোগলাইটা বেশ ভালো বানায়। আর এই দেখো, এটা হলো পুরো পার্কটা, কি সুন্দর, কত রকমের ফুল না। আর শীতের দিনে কিন্তু এই ফুলগুলো বেশি ফুটে, আর শীতের দিনে কিন্তু বেশ দেখতে সুন্দর লাগে। দেখো কত গোলাপ ফুল ফুটে রয়েছে। আর এই পার্কে তো আজ আমার প্রথম আসা না, আমি বহুবার এসেছি এই পার্কে। আমার বিয়ের আগের থেকে শুরু করে আমার বিয়ের পরেও এই নিয়ে 3-4বার মনে হয় আসা হয়ে গেল। আগে আগে যখন মালদায় আসতাম তো এই পার্কে বেশ খুবই আসতাম, কারণ কিট্টু তখন ছোট ছিল। নিয়ে আমি আর দিদি দুজনে মিলেই চলে আসতাম। আবার কত সময় এরকমও হয়েছে দিদি হয়তো আসতেই পারেনি, আমি কিট্টুকে নিয়ে একাই চলে এসেছি পার্কে। তখন তো কিট্টু ছোট ছিল, তার জন্য ওইও পার্কে আসার জন্য আমার কাছে খুব জেদ করতো যে মিমি চলো পার্কে নিয়ে। তারপর এই দেখো আমরা চলে আসলাম এই দিকটাতে, যেখানে মিহু ওরা আছে। এই দেখো দিদি তো মিহুকে নিয়ে অনেকক্ষণ খেলালো, এখন একটু আমি ওকে মানে দোলনাটা চড়াই। আর এদিকে না বাচ্চাদের চড়ার মতন কিন্তু অনেক কিছুই আছে। এই দেখো কি সুন্দর ট্রেন আছে এখানে, তারপর এখানে দোলনা আছে। তারপর ওই সাইডটাতে না একটা জলের মধ্যে চড়ার মতন একটা জিনিস আছে, খুব সুন্দর। এই দেখো কি সুন্দর গাড়িগুলো। আর তার আগে খরগোশগুলো কিন্তু কিট্টু আর মিহু দেখে খুব খুশি হচ্ছিল। এই দেখো কিট্টু এক এক করে না বুনুকে নিয়ে সব কিছুর মধ্যে চড়াচ্ছিল। তো কিছু কিছু জিনিস ফ্রি ছিল, আবার কতগুলো কিন্তু টিকিটও ছিল, যেমন এটা 10 টাকার টিকিট, ট্রেনটা 10 টাকার টিকিট, আর ওই জিপ গাড়িটা সেটাও 10 টাকার টিকিট। আর জলের ওটার মধ্যে উঠতে চাচ্ছিল, আমি কিন্তু উঠতে দিইনি, আমার ভীষণই ভয় লাগছিল। তারপর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে রাতই প্রায়। তারপর ওই কিট্টু আর মিহু একটু খেলাধুলো করলো। তারপর কিন্তু আমরা পার্কের থেকে বেরিয়ে পড়লাম। তারপর সেখান থেকে বেরিয়ে মিহুকে একটা আঙ্কেল চিপস কিনে দিলাম, আর আমরা চপ ঘুগনি খেয়ে নিলাম। কিট্টুর আবদারে খাওয়ালাম, কিট্টুকে হলো চাউমিন, ও আমার কাছে খেতে চেয়েছিল। তারপর আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।